আপনি যদি নিজের সুখের জন্য কারো জীবন 4 আনা নষ্ট করেন, তাহলে জীবনে এমন কোনো সময় আসতে পারে যখন আপনার জীবনটাই 16 আনায় নষ্ট হয়ে যেতে পারে। এই কথাগুলো বলছি তার কারণ হলো, আমার এক পরিচিত ছিলেন, তার হাজব্যান্ড পুলিশের অনেক বড় একটা পোস্টে চাকরি করতেন। আসলে ওনারা আমাদের পাশের ফ্ল্যাটেই থাকতেন, কিন্তু খুব কমই ওনাদের সাথে কথাবার্তা হতো। যদিও আন্টির সাথে মাঝে মাঝে কথা হতো, কিন্তু আঙ্কেল খুব রাশভারী লোক ছিলেন। ওনার 2টা সন্তান ছিলেন। উনি প্রথম থেকেই ওনার সন্তানদের দেশের বাইরে রেখে পড়াচ্ছিলেন। আমেরিকাতে বড় ছেলেটা সেটেলড হয়ে যায় এবং ছোট ছেলেটাও ওখানে পড়াশোনা করছিলেন, কিন্তু হঠাৎ করে আঙ্কেল মারা যাওয়ার কারণে ছোট ছেলেটাও বাংলাদেশে চলে আসে এবং আসার পরে আন্টিও অনেক অসুস্থ হয়ে পড়ে। যে কোনো কারণে হোক, তাদের পরিবারে একজন লোক দরকার ছিল। তো ওনারা সিদ্ধান্ত নিলেন ছেলেটাকে বিয়ে দিবেন। তো সঙ্গত কারণেই ছেলেরও দ্রুত বিয়ে হয়ে গেল। কিন্তু সমস্যা হলো, যে বউ হিসেবে এসেছিল যে মেয়েটা, সে জানতো যে ওদের অনেক টাকা পয়সা আছে, ওদের অনেক কিছু আছে, কিন্তু যখন জানতে পারলো যে ওদের আসলে সেই অর্থে কিছু নাই, তখন ওই মেয়েটা পরিবারের মধ্যে খুব ঝামেলা করতে শুরু করলো। তো একটা সময় গিয়ে এমন একটা সময় আসলো যে ওদেরও আবার ডিভোর্সও হয়ে গেল। তো যাই হোক, এটা না হয় বুঝলাম যে একটা কারণে গেল, কিন্তু এর মধ্যে সংবাদ আসলো আমেরিকাতেও ওনার যে বড় ছেলে ছিলেন ওখানে সেটেলড, তারপরেও তার বৌমার সাথে এমন কিছু প্রবলেম হচ্ছিল, যেখানে তার বৌমা বড় ছেলেটাকে নাকি পুলিশে দেয় এবং শুনেছি আজ অবধি নাকি বড় ছেলেটা পুলিশ কাস্টডিতেই আসেন। তো কথা হচ্ছে যে দেখেন, ওনাদের পরিবারে কিন্তু 4 জন মানুষই, একজন তো গেছেন, আর বাকি যে মানুষগুলো আছে তাদের জীবনে কিন্তু কোনো সুখের লেশমাত্র নেই। তা আমরা আসলে হিসাব মিলাতে পারি না। আসলে অনেকে বলেন যে স্বর্গ নরক এখানেই, এবং এটা আমি নিজে বিশ্বাস করি যে মানুষ আজকে আমি কি করছি তার ফল হয়তো পরজন্মে গিয়ে পাবো, এমনটা নয়। আজকের যে কর্মটা করছি তার ফলটা হয়তো আমার কাজের ভিতরেও পেয়ে যাচ্ছি আমি। তো তাই জন্যে প্রত্যেকটা মানুষকে না এই হিসাবটা করতেই হয় যে নিজেকে এমনভাবে জীবন আচরণটা বেছে নিতে হয় যেখানে কোনো মানুষকে কষ্ট দেওয়া, কারোর থেকে কিছু নেওয়া বা কারোর সম্পদ হানি করব, এটা না কখনো করতে নেই। আসলে অনেকে আছেন যে এই জিনিসগুলোর মধ্যে না একটা অন্যরকম পৈশাচিক আনন্দ খুঁজে পান, কিন্তু এগুলা করে হয়তো আজকে আপনি সুখী থাকতে পারবেন, কিন্তু পরবর্তীতে বা এর ফলশ্রুতিতে আপনার কি হতে পারে। মানুষ বলে যে আপনার কর্মফল শুধু আপনার, কিন্তু আমার মনে হয় না যে বাবা মার কর্মফলের জন্য না সন্তানদেরকেও ভুগতে হয়। এই দেখুন না তার প্রমাণ, এই 2টা ছেলে, তারা তো কোনো দোষ করেনি। বা আন্টি, হ্যাঁ হয়তো বা কিছু আছে, আসলে সূক্ষ্ম দোষ বা গুণের মানে পাল্লা কার কত ভারী এটা তো আর আমরা বিবেচনা করতে পারি না। তারপরেও যতটুকু দেখা যায়, মানে আক্ষরিক অর্থে যেটা মানে বোঝা যায় যে একজন মানুষ, সে তার চাকরি জীবনে প্রচুর দুর্নীতি করেছে, ঘুষ খেয়েছে, তার জন্য তার পরিবারটা আজকে ধ্বংসের পথে চলে গিয়েছে। তো কেন মানুষের মধ্যে এই অনুভূতিগুলা যে আমি অন্যের টাকা নিব, অন্যের করবো, এগুলো আসলে জীবনে করতে নেই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।